আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি। যে মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাকে অত্যন্ত মায়া মোহাব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিনের এক পবিত্র হুকুম মাগরিবের নামাজ আদায় করার পরে একটি ময়দানে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা হইতেছে, এমন মজমায় আমাকে আপনাকে সকলকে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান মাওলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকলেই মনে হয় মানুষ কম, এই জন্য একটু বেজার আস্তে আওয়াজ হইতেছে। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি যে আলহামদুলিল্লাহ জোরে বলব বা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, এর মাধ্যমে আমি আপনি কেউ ছোট হব না, বরং আমার আপনার মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেড়ে যাবে এবং আমার আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আমার আপনার আমল নামায় নেকি এবং সওয়াব দান করবেন। এই জন্য কে আসলো আর কে আসলো না, ময়দান ভরলো কি ভরলো না, এই জন্য আমার আওয়াজকে ছোট করা এটা ঠিক হবে না। কি বলেন? আজকে যেই মজমায় আমরা আসছি, আমরা সকলেই জানি এখানে মসজিদের উন্নতি কল্পে এই প্রোগ্রামটি আজকে আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করেন, আমিন। এবং যেহেতু বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তারা এই প্রোগ্রামটি দিয়েছেন, আল্লাহ তাআলা মসজিদের যত জরুরত আছে, যত খিদমতের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে মসজিদের সকল জরুরতগুলো পূরণ করে দেন, আমিন। আমি আপনি আমার আগেও মুফতি ইদ্রিস সাহেব হুজুর, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করেন। উনি দীর্ঘ আলোচনায় বলেছেন অনেক সময় যে আমি আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় মিজানের দাঁড়িপাল্লা সমপরিমাণ নেকি এবং সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আপনি যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে আপনাকে বিশ্বস্ত করেছেন। কোরআনের ভিতরে আয়াত নাজিল করে লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব, সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমি আপনি যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় না করি, বরং নাফরমানি করি, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হই, তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমার ওই নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার সাথে সাথে পরপারে আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তিতে পাকড়াও করবেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সব সময় আল্লাহ যখন আমাকে ছোট হোক বড় হোক কোনো নিয়ামত দান করেন, কোনো ভালো কাজ করার তৌফিক দান করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং অহংকারী কোনো ভাব নিজের ভিতরে তৈরি না করা, বরং আল্লাহ এটা আমাকে তৌফিক দিয়েছেন, এজন্য আমার পক্ষে করা সম্ভব হয়েছে, এটা দিলের ভিতরে বদ্ধমূল করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবা যে পাঠ করেছি, খুতবার ভিতরে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় পরায়ণ হয়, যারা ইনসাফ ওয়ালা মানুষ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো আমাদের বর্তমান সময়ে বা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের ঘরে বাড়িতে, সমাজে, সব জায়গায় বর্তমানে সবচাইতে বেশি যে জিনিসটি অবর্তমান রয়েছে, নেই বললেই চলা চলে,
সেটা হলো আমাদের মাঝে ইনসাফের গুণ নাই। আছে কি বলেন? ইনসাফের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানবকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার জন্য, আদল প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। তো কোরআনের ভিতরে এই আদল শব্দের দুইটি অর্থ আমি কোরআন থেকেই বলবো। দুই জায়গায় দুইটি অর্থ আল্লাহ উল্লেখ করেছেন। সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, তোমরা মানুষের আমানত পৌঁছায়া দাও। আমানত যে তোমার কাছে রেখেছে তার কাছে তার আমানতটা তুমি যথাযথভাবে পৌঁছায়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার যে বিষয়টা মূল বস্তু, এখানে আল্লাহ দ্বিতীয় অংশে বলতেছেন, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তখন ইনসাফের সাথে বিচার করবে। আবার সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিবাহের হুকুম নাযিল করে বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমাদের যেই সকল নারীদের পছন্দ হয় ওই নারীদেরকে একজন করে, দুইজন করে, তিনজন করে, চারজন পর্যন্ত বিবাহ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে এই আয়াতের মধ্যে একটা শর্ত লাগায় দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তবে যদি এই স্ত্রীদের মাঝে তুমি বৈষম্যতা দূর করতে না পারো, সমতা বজায় না রাখতে পারো, সকলের মাঝে সমান ভাগ বন্টন করতে না পারো, তাহলে তোমার জন্য একটাই অধিকার রয়েছে। তাহলে আমরা সহজে যদি বুঝি, আল্লাহ এক জায়গায় ন্যায় বিচারের কথা বলছেন আদল শব্দ দিয়ে, আর এক জায়গায় সমতা বজায় রাখার জন্য। আর যদি আপনি এই আদল শব্দের ব্যাখ্যা খুঁজি, যে লুগাত বা আরবি অভিধানগুলোতে এর কি ব্যাখ্যা করে, এক জায়গার মধ্যে ব্যাখ্যা আসছে এই অর্থ, ইআতাউল মারই মা লাহু ওয়া আখযু মা আলাইহি। যেই মানুষটা যেই হক পাবে তাকে ওই হকটা পরিপূর্ণ বুঝায়া দেওয়া, তাকে ওই হকটা দিয়ে দেওয়া, এবং যার থেকে আপনি হক পাবো তার থেকেও নিজের হকটা বুঝে নেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে ইনসাফের কথা বললেন, যখন বিচার করব বিচারেও ইনসাফ করব, যখন স্ত্রীর সাথে কোনো বিষয়ে কিছু করব তখন ইনসাফের সাথে করব, আদল বজায় রাখব। ইনসাফ কি এক কথায় যদি বলি, আমি আমার বাবাকে যে সম্মান করা দরকার আমি যদি সেটা যথাযথভাবে পূরণ করি তাহলে বাবার সাথে আমার ইনসাফপূর্ণ আচরণ হবে। স্ত্রীকে যে হক দেওয়া দরকার সেটা যদি আমি যথাযথ দিয়ে থাকি তাহলে স্ত্রীর সাথে আমার ইনসাফপূর্ণ আচরণ হবে। যদি কোনো বিচার কার্যে আমাকে ডাকা হয় আর আমি বিচারক হই, ওখানেও যদি আমি ন্যায়ের সঙ্গে বিচার করি তাহলে এখানেও আমার জন্য ইনসাফ কায়েম হবে। এজন্য বর্তমান সময়ে আমাদের সব জায়গায়, সব সেক্টরে একটাই অভাব, আমাদের ভিতরে ইনসাফ নেই। শুধু স্বজনপ্রীতি আর স্বজনপ্রীতি চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5188 নম্বর হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সমাজের প্রতিটি মানুষই দায়িত্বশীল। আমি সমাজের একটা নারীর স্বামী, আমি আমার স্ত্রীর কতটুকু হক আদায় করেছি এটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি আমার স্ত্রীকে দিয়ে কতটুকু দুনিয়াবি কাজ করাইছি, কতটুকু হালাল কাজ করিয়েছি, কতটুকু হারাম কাজ করিয়েছি, এটার জিম্মাদারি আমার ছিল। এটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। একজন মেম্বারকে তার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে কতটুকু ইনসাফপূর্ণ আচরণ করেছে। একজন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে সে তার ইউনিয়নের মধ্যে কতটুকু ইনসাফ কায়েম করেছে। এজন্য আমার আপনার ভিতরে ইনসাফের গুণ আনার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন,
وإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا। যদি তোমাদের মাঝে কখনো মুসলমান যদি কলহ দ্বন্দ্ব হয়ে যায় আর তোমাদের কাছে বিচারের জন্য ফিরে আসে, فأصلحوا بينهما بالعدل وأقسطوا, তাহলে তোমরা এই মুসলমানের মাঝে এই বিচারটা তোমরা ইনসাফের সাথে করে দাও। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটা ইনসাফওয়ালা হয়, ইনসাফের সাথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন, মহব্বত করেন। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কারণ আমি আপনি সকল মুমিন মুসলমান ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা পরস্পর ভাইয়ের মাঝে দ্বন্দ্ব হয়ে গেলে মীমাংসাটা তোমরা ইনসাফের সাথে করো। ওয়াত্তাকুল্লাহ, এবং যখন বিচার করবে তখন বিচার করার সময় আল্লাহ তাআলাকে ভয় করবে। কেন আল্লাহকে ভয় করবে বিচারের সময়? কারণ এমন হতে পারে যে আমি যখন কোনো বিচারে যাব তখন অনেক সময় হতে পারে আমার দলের লোক, এই জন্য আমি তাকে একটু ছাড় দিয়ে দিলাম। হয় না? এমন হতে পারে। কারণ আপনি তো মানুষ, আমাদের ভিতরে একটু নিজের দলের মানুষের প্রতি একটু টান থাকে, নিজের পরিবারের প্রতি একটু টান থাকে, নিজের গোত্রের বিষয়ে একটু টান থাকে, হয়ে যেতে পারে। আল্লাহ বলতেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যখন তোমরা তোমাদের ভাইয়ের মাঝে কোনো বিষয় মীমাংসা করবে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে, লাআল্লাকুম তুরহামুন, কেন? যাতে করে এই ভয় করার পরে যেহেতু তোমার মাঝে ইনসাফের গুণ আসবে, আর তখন তোমার স্বজনপ্রীতির যেই স্বভাবটা আছে এটা তোমার ভিতরে আসবে না। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করবেন, রহমত নাজিল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা বলি। বুখারী শরীফের 3475 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন ফাতে মক্কা হয়েছে, মক্কার প্রভাবশালী কুরাইশ বংশের এক নারী মাখজুমি গোত্র একবার চুরি করে বসছে। চুরি করার পরে ধরাও খেয়ে ফেলছে। এবার মক্কার কুরাইশের নেতারা চিন্তায় পড়ে গেছে, মাই ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, এই বিষয়ে রাসূলের সাথে কে কথা বলবে? ওয়া মা ইয়াজতারু আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলাবলি শুরু করলো যে আল্লাহ রাসূলের সবচাইতে প্রিয় পাত্র হইল উসামা ইবনে যায়েদ, রাসূলের পালক পুত্র সে, অর্থাৎ রাসূলের নাতি। এই ব্যক্তি ছাড়া আর কে এমন সাহস রাখে যে এই বিষয়ে আল্লাহ রাসূলের সাথে কথা বলবে? ফাকাল্লামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলের কাছে গেলেন এবং এই মহিলার ব্যাপারে সুপারিশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা তুমি এমন বিষয় আমাকে সুপারিশ করলে যেটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি যদি ধরা খায় তাদের হাত কেটে দেওয়া হবে, আর তুমি আল্লাহ তাআলার হদের বিষয়ে, আল্লাহর বিধানের বিষয়ে আমার সাথে সুপারিশ করতে আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আল্লাহ রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন এবং সমাজের মানুষের সামনে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে তাদেরকে বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, শুনে রাখো তোমাদের পূর্বে যত জাতি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করেছে জানো? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু,
যখন ওই সম্প্রদায়ের মধ্যে নেতা মানুষ যারা আছে, সম্ভ্রান্ত মানুষ যারা আছে, নেতৃস্থানীয় লোক যারা আছে, যারা প্রভাবশালী আছে, ক্ষমতাবান আছে, বিত্তশালী আছে, এরা যখন চুরি করত তখন তাদের উপরে কোনো ইসলামের হদ কায়েম করা হইতো না, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করা হইতো না, যার কারণে এরা স্বজনপ্রীতি করে তাদের উপরে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী বহু জাতিকে এই স্বজনপ্রীতির কারণে ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু, আর যখন তাদের মাঝে দুর্বল মানুষেরা চুরি করত, ধরা পড়ত, আকামু আলাইহিল হাদ, তখন তাদের উপরে পরিপূর্ণভাবে ইসলামের যতটুকু বিধান আছে, যতটুকু হুকুম বাস্তবায়ন করা দরকার আছে, পুরাকে পুরা 100-তে 100 না পারলে 100-তে 120% বাস্তবায়ন করত। এই স্বজনপ্রীতির কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। এজন্য মুহতারাম হাজির, আমার আপনার জীবনে আমরাও অনেকে অনেক জায়গার অনেক নেতা, অনেকে অনেক বড়। এরপরে আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা আমার আপনার জন্য বিশেষ উদ্দেশ্য বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাবেশে আল্লাহর কসম করে বলতেছেন, ওয়া আইমুল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি ফাতেমা মুহাম্মাদের বেটি যদি চুরি করতো আর ধরা পড়তো, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। বিশ্ব নবী আর যার মেয়ে সবচাইতে প্রিয় ছিল, আর পৃথিবীতে আমরা সহজেই বুঝি, আমরা যেই মানুষটাকে মহব্বত করি অনেক সময় শপথ করার ক্ষেত্রে বলি যে আমার মায়ের কসম, আমার বাবার কসম, বলি না? তো আল্লাহর কসম খেয়ে প্রিয় যে কন্যা আছে ফাতেমা, তার কথা বলতেছেন যে আমার প্রিয় পাত্র ফাতেমা মেয়েও যদি চুরি করে, আমি মুহাম্মদ তার হাত কাটতে একটুও দ্বিধাবোধ করতাম না, আল্লাহর হুকুম পুরাকে পুরা বাস্তবায়ন করতাম। আর বনি মাখসুমা গোত্রে কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করছে, তার ব্যাপারে ওসামা তুমি আমার রাসূলের কাছে সুপারিশ করতে আসছো? তো আমার আপনার জীবন দেখেন, যেই মানুষটার শুরুতেও কোনো গুনাহ নেই, পরেও গুনাহ থাকবে না, যেই মানুষটা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সকল নবীদের নবী, সকল আম্বিয়াদের আম্বিয়া, সকল রসুলদের রসুল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ওই মানুষটাও বলতেছেন আমার মেয়েও চুরি করলে রেহাই পাবে না। আর আমার দলের নেতা যদি চুরি না জিনারও সেঞ্চুরি করে, বিচারককে ডান পাশ দিয়ে কিছু দিয়ে কি হয়ে যায়, বুঝা যায় না? কি বলেন? পরে বলে মেয়ে ছিল দুশ্চরিত্রা। কি ছিল? মেয়ে দুশ্চরিত্রা ছিল। মুহতারাম হাজির, এই জন্যই আমার আপনার জীবনে বুঝার বিষয় যে আমি ইনসাফ কায়েম করব, আমি ইনসাফের গুণ নিজের ভিতরে আনবো কি আনবো না, আমি পরপারে আল্লাহ তাআলার কাছে কি প্রতিদান আশা করি, আর আমি আল্লাহর কাছে কি পেতে চাই। সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি এটাকে বলে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ নিজেকে নিজে বলতেছেন, হে নবী আপনি আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ বলতেছি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। কি বলতেছেন? আল্লাহ নিজের উপরে বলতেছেন, আমি আমার উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। এখন বলেন তো, এই কাগজটা ধরেন আমার, এই কাগজটা কার? সবাই মনে হয় ঘুমাচ্ছেন। এই কাগজটা আমার, আমি কিনছি, এই কাগজটা আমি রাখলেও আমার, ফালায়া দিলেও কি আমার না? কারো বলার ক্ষমতা আছে? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমার আপনার সেবায় আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন,
চাঁদ তারা নক্ষত্র সব কিছু সৃষ্টি করলেন, আমার জন্য কুল কায়নাতের সব কিছু বানাইলেন, ওই আল্লাহ বলতেছেন আমার জন্যই যে হারামতু যুলমা আলা নাফসি, আমি যে কোনো বান্দার উপরে জুলুম করব এটাও আমি আল্লাহ আমার উপরে হারাম করে নিছি। তাহলে আমি আপনি একজন বান্দা হয়ে কোনো মানুষের উপরে কেমনে জুলুম করব? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি নিজের উপরে যে হারাম করেছি এটাই নয়, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এমনকি তোমাদের মাঝেও অন্যের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পর একে অপরের প্রতি জুলুম করো না। মুসনাদে আহমদের ১৬,০৬২ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার আপনার জীবনে যে কত ভুল আমি আপনি করে থাকি, এরপরেও দেখেন আমার আপনার কোনো অনুশোচনা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, একজন মুসলমানের উপরে অপর একজন মুসলমান ভাইয়ের সম্মান হানি করা, তার মাল নিয়ে যাওয়া এবং তার ইজ্জতে হানি করা এবং তাকে অপদস্থ করা, কোনোটাই একজন মুসলমানের জন্য অপর মুসলমানের পক্ষ থেকে হালাল না হারাম বলে দিয়েছেন আল্লাহ রাসূল। আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু, একজন মুসলমানের জন্য আরেকজনের মুসলমানের রক্ত হারাম, কাউকে আপনি অন্যায়ভাবে রক্তাক্ত করবেন এটা হারাম। ওয়া ইরদুহু, কারো মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন এটাও হারাম। ওয়া মালুহু, কারো মাল অন্যায়ভাবে লুণ্ঠন করবেন এটাও হারাম। এরপরের অংশে আল্লাহ রাসূল বলতেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ কোরআনে বললেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে যে মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ রাসূলও বলতেছেন মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখদুলুহু, সুতরাং কোনো মুসলমান কোনো মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়া লা ইয়াখদুলুহু, কোনো মুসলমানকে অপদস্থ করতে পারে না। আত-তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি ওয়া আশারা বিয়াদিহি ইলা সাদরিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওয়া আশারা বিয়াদিহি ইলাল কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে বলেন, এখানে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তিনবার এই কালিমাটা বললেন। আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। আল্লাহর ভয় রাখো, কোনো মুসলমানের প্রতি মুসলমানের জুলুম করা জায়েজ না, হারাম। কোনো মুসলমানকে অপদস্থ করা জায়েজ না, হারাম। এজন্য মুহতারাম হাজির, আমি কি করব? আমার ভিতরে আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি যে আমি আল্লাহর প্রিয় বান্দা হব, আমি কি ইনসাফওয়ালা, আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ যারা ইনসাফকারী হয় তাদেরকে পছন্দ করেন, আমি কি আল্লাহর পছন্দনীয় বান্দা হব না নিকৃষ্ট বান্দা হব? যদি ইনসাফওয়ালা হই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1827 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা ইনসাফওয়ালা মানুষ হবে, যে মানুষটা ন্যায়পরায়ণ মানুষ হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশের নূরের মেম্বরে আল্লাহ তাআলা তাকে বসাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন নাকি বলেন? ইনসাফকারী যে লোকটা হবে, আল্লাহ রাসূল বলতেছেন সহিহ মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কেমন হবে? আমি সংক্ষিপ্ত শুধু বলতেছি, আগানের সময় হয়ে যাইতেছে। যে কিয়ামতের ময়দানে যখন মানুষ পেরেশান হয়ে যে তাদের জন্য কে সুপারিশ করবে, ওই মুহূর্তে, এটাও বুখারী শরীফের হাদিস 4712 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ পেরেশান হয়ে যাবে কে জান্নাতে কিভাবে যাবে, কে তাদের জন্য সুপারিশ করবে, তখন মানুষ আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না, আমি নাফসি নাফসি, যদি তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী বলবে এটাও আমার পক্ষে সম্ভব না, তুমি নূহ নবীর
আদম নবী বলবেন নূহ নবীর কথা, নূহ নবী বলবেন ইব্রাহিম নবীর কথা, ইব্রাহিম নবী বলবেন মুসা নবীর কথা, মুসা নবী বলবেন ঈসা নবীর কথা, ঈসা নবী সর্বশেষ নিজের অপরাধতা স্বীকার করে নাফসি নাফসি বলবেন, এরপরে ঈসা নবী বলবেন মুহাম্মদের কাছে যাবে। এটা কাদের অবস্থা হবে? নবীদের অবস্থা হবে। কারণ যাদের কথা বললাম এরা নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, সবাই মূল্যবান। নবীদের ভিতরে প্রত্যেকের মর্যাদা এক একজনের বিশেষ, অনেক বেশি মর্যাদা। এই জন্য আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে এই বিশেষ কয়েকজনের বড় বড় নবীদের কথা বলছেন। তো ওই মুহূর্তে যখন সকলেই পেরেশান থাকবে, ওই সময় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ মানুষটাকে আল্লাহ তাআলার আরশের ডান পাশে নূরের মেম্বারে বসাবেন। আর যখন আল্লাহ তাআলা নূরের মেম্বারে ডান পাশে বসাবেন, এই মানুষটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনসাফওয়ালা হয়ে আল্লাহ তাআলার আরশের ডান পাশে উপবেশনকারী হয়ে জান্নাতি হবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আস-সিলসিলাতুস সহিহার মধ্যে 3373 নম্বর হাদিসের মধ্যে আসে, 37 নম্বর হাদিসের মধ্যে আসে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় পরায়ণ হলে কি লাভ এ সম্পর্কে বলেন, সালাসাতুল লা ইয়ারুদ্দুল্লাহ দুআআহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দান যে মানুষগুলো অনেক পেরেশান হবে, ওই মানুষগুলোর ভিতরে দুনিয়ার কিছু মানুষ এমন হবে যে মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় যেই দোয়া করবে, আল্লাহ তাআলা এমন 3 শ্রেণীর মানুষ দুনিয়ায় আছে যারা দোয়া করবে আর আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দিবেন না, বরং কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া কবুল করবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। এর ভিতরে একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইমামুল মুকসিত, যে মানুষটা ন্যায়পরায়ণ হবে, ন্যায়পরায়ণ বিচারক হবে, ন্যায়পরায়ণ বাড়ির কর্তা হবে, ন্যায়পরায়ণ স্বামী হবে, ন্যায়পরায়ণ মেম্বার হবে, ন্যায়পরায়ণ ইউনিয়ন চেয়ারম্যান হবে, ন্যায়পরায়ণ উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, বিচারপতি হবে, ওই মানুষটা দুনিয়ায় যা দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়া ফিরাইয়া দিবেন না, কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের আরো একটা ফজিলত বলেছেন, আহলুল জান্নাতি সালাসাতুন, জান্নাতি মানুষ হবে 3 প্রকার। এর ভিতরে একটা প্রকার এনেছেন প্রথমে, যু সুলতানিন মুকসিত, যেই মানুষটা ন্যায়পরায়ণ শাসক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহিহ ইবনে হিব্বানের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দেব, আজানের সময় হয়ে গেছে, হয়তো শেষও হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওনার সিফিনের যুদ্ধে যাওয়ার সময় ওনার একটি লোহার বর্ম পড়ে গিয়েছিল। এটি এক ইহুদি পেয়েছিল। পাওয়ার পরে ইহুদিকে একদিন দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার বাজারে এটা বিক্রি করতেছে। যখন কুফার বাজারে বিক্রি করা অবস্থায় দেখার পরে বলতেছেন, এটা তো আমার লোহার বর্মটা, এটা আমার। তখন বলতেছে, এটা আপনার? কে বলছে? এটা তো আমার। যখন এ কথা বলছে, এবার কাজী সুরাহি খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়কালের বিচারক সুরাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে বিচার গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার, বাদশাহ হিসেবে সেও বিচার নিয়ে গেছে, ইহুদিও বিচার নিয়ে গেছে। এবার বিচারক সুরাহি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, এটা যে আপনার বর্ম, এর প্রমাণ কি? বলতেছে, এর সাক্ষী আমার ছেলে এবং আমার একজন আজাদকৃত গোলাম। তো ইসলামী শরিয়ায় নিজের সন্তানের সাক্ষীও গ্রহণযোগ্য না, নিজের গোলামের সাক্ষীও গ্রহণযোগ্য না। যে বিচার নিয়ে গেছে সে কি? খলিফা, রাষ্ট্রের প্রধান, সেও বিচার নিয়ে গেছে। যখন প্রমাণ নাই, এবার ইহুদিকে বলতেছে, তোমার প্রমাণ কি? বলতেছে, আমার প্রমাণ আমার কাছে যে আছে, এটাই আমার প্রমাণ। এবার কাজী সুরাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এটা তোমার বর্ম। এবার চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, চাইলে কি কেড়ে নিতে পারতেন না?
কি বলেন, পারতেন না? বর্তমান সময়ে যদি কোনো এমপি মন্ত্রী নিজেরও না হয়, যদি ওই কোনো জিনিসের দিকে চোখ পড়ে, এটা নেওয়ার কি সম্ভব না? না নিয়েছে? কি বলেন, নেয় না? যদি একটু নেক নজর পড়ে যায় তাদের, ওই জিনিসটা আর আপনার থাকবে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকার পরেও ইনসাফ কি বলে, ইসলাম কাকে বলে, ইসলাম কি শিক্ষা দেয় মুসলমানকে, আমাকে, আপনাকে, আমরা কাদের থেকে আমাদের বংশ বিস্তার হয়েছে, আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, আমাদের ভিতরে যে জুলুম নামক ব্যাধি আছে এটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার মেনে চলে গেলেন কার্যালয় থেকে। এবার কিছুদূর যাওয়ার পর ইহুদি তো খুশি পেয়ে গেছে, আবার ফিরে আসছে, বলতেছে আপনি তো খলিফা, আপনি চাইলে তো এটা নিয়ে নিতে পারতেন। বলছে না, যেটা বিচার এটা বিচারই, আমি মেনে নিয়েছি। ওই লোকটা এসে বলতেছে না, এটা আপনার, আপনি নিয়ে যান। এখান থেকে শিক্ষা, যেই ইসলাম, যেই ধর্ম, যে কোরআন, যেই সুন্নাহ আমাকে আপনাকে শরীয়তের মানদণ্ডে যেটাই প্রমাণ করে, যেটাই শিক্ষা দেয়, যদিও ওটা আমার বাস্তবিক অর্থে হওয়ার পরেও আমার বিপক্ষে রায় আসে, ইসলাম আদালত শিক্ষা দেয়, ওটা আমি খলিফা হই আর সাধারণ মানুষ হই, সকলের জন্য অধিকার সমান হবে। যদি স্বজনপ্রীতি করা হয়, রোহিঙ্গির ভিতরেও যদি স্বজনপ্রীতি চলে বিচারের ক্ষেত্রে, অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে, তাহলে জেনে রাখেন রোহিঙ্গি আল্লাহ তাআলার গজব আসতেছে, আর আমরা এটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। কি বলেন? আল্লাহ রসুলের হাদিস সহিহ আমরা বিশ্বাস করি না? তা আল্লাহ রসুল তো বলছেন, পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে তাদের স্বজনপ্রীতির কারণে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনসাফওয়ালা মানুষ হবার তৌফিক দান করেন, এবং আমাদের যে অত্র মহল্লা রোহিঙ্গি গ্রামের ভিতরে যারা সমাজের বিচারপতি বা যারা সমাজের ভিতরে বিভিন্ন কাজে নেতৃত্ব দিয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলের মাঝে ইনসাফের গুণ আনার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত ইনসাফের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।